হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো তোমরা হয়তো আমার মুখটা দেখে ভাবছো যে আমি কেন কান্না করছি। তো চলো একটু পরে তোমরা জানতেই পারবে যে আমি কেন কান্না করছিলাম। তো এই যে দেখো, পেঁয়াজ কাটছিলাম মাটন রান্না করবো বলে, তার জন্যই কিন্তু আমি ওখানে কান্না করছিলাম। তো যাই হোক, এই যে দেখো মাটনের জন্য হচ্ছে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে মাটনটা উনানেই রান্না করব। তো এই যে এখানে দিয়ে দিয়েছি তেল, আলুগুলো ভাজবো। আর মাটনে আলু আমার কিন্তু খুব ভালো লাগে, আর কার কার আলু ফেভারিট মাটনের থেকেও বেশি আমাকে কিন্তু কমেন্টে বলো। তো এই যে দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। তো আমি এখানে বসে বসে রান্না করছিলাম, আর যা লাগে টুকিটাকি কাটাকাটি বাটাবাটি সব মাই করে দিয়েছিল আমাকে। তো এই যে এখানে পেঁয়াজগুলো ভালো করে এবার ভেজে নেব লাল লাল করে। তো এই যে দেখো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে দিব হচ্ছে আমি 2 কোয়া রসুন, কারণ মাংসের মধ্যে রসুনও কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। কারা কারা মাংসের মধ্যে এরকম গোটা গোটা রসুন খাও কমেন্টে বলো কিন্তু। তারপরে এই যে দেখো পেঁয়াজটা কিন্তু ভালো করে একদম বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাটনগুলো। এখানে হাফ কিলো মাটন রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলাগুলো। তো মশলার মধ্যে এখানে রয়েছে হচ্ছে আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। তো এবার মশলাটাকে চলো দিয়ে দিই। মশলাটাকে দিয়ে ভালো করে ঢেকে ঢেকে হচ্ছে 20 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। আর এই যে এখানে দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর চর্বিগুলো আমি পরে দেবো, যখন আমি মাংসের মধ্যে ঝোলের জন্য জল দেবো তখন দেবো। আর এই যে দেখো মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মাংসটা কত সুন্দর কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। রাত্রেবেলা হয়তো তোমরা কালারটা বুঝতে পারছো না, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর, সামনে থেকে খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে ঝোলের মতো পরিমাণ মতো জল। তারপর এখানে ওই যে ভেজে রেখেছিলাম চর্বিগুলো, এবার চর্বিগুলো দিয়ে দেবো। মাংসের ঝোলটা ফুটে গেলে ভালো মতো গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিব। তো দেখো এই যে আমার মাংস একদম রেডি হয়ে গেছে, লাল লাল মাটনের ঝোল। তো চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।